ভারতকেও বলবো সাবধান, বাংলাদেশের ব্যাপারে নাক গলানো বন্ধ করো। যতদূর নাক বাইরে গলাবে অতদূর কেটে দেওয়া হবে। মুদির প্রেমিকা মুদির ঘরে, আমাদেরকে নিয়ে মাথা ব্যথা করো না। তোমাদের মাল তোমাদের কাছে আছে। হাসিনা থেকে পাঠাই দিয়েছি। হাসিনার সেবা দাসদের বিরুদ্ধে আপনারা এখনো কোনো পদক্ষেপ নেন নাই। ভালো লোকদের শাস্তি হয়েছে, ভালো লোকদেরকে জেলে যেতে হয়েছে, কিন্তু চোরদেরকে জেলে যেতে হয় নাই। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এখনো যে সমস্ত ডাকাতগুলি আওয়ামী লীগের জেলে আছে খুব ভালো অবস্থানে আছে, টেলিফোনে সারাদিন কথা বলে মুরগি আর পরমা কলা খায়। সংস্কার করার পরে পার্লামেন্ট যদি না থাকে সেটা রাষ্ট্রপতির দ্বারা অর্ডিন্যান্স করা হয়। এখন তো একটা দুর্নীতিবাজ রাষ্ট্রপতি, নামই তো চুপ্পু। হাসিনা বলছিল না পানিতে চুপান, এই চুপানো চুপ্পু। তার বিরুদ্ধে হাজারো দুর্নীতির অভিযোগ। কিভাবে সে রাষ্ট্রপতি থাকে? স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে যে সমস্ত সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা ফ্ল্যাট বা বাড়ির মালিক হয়েছে, স্বনামে বেনামে রেজিস্ট্রি করেছে, তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। গজবের থেকে মুক্তি হবে না হাসিনা, সেটাই হয়েছে। স্বৈরাচারী খুনি হাসিনার দোসররা জটিকা মিছিল করে দেশকে অস্থিতিশীল করছে, বিভিন্ন জায়গায় খুন খারাপি এবং ডাকাতি করছে। সরকার নীরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে, কিন্তু জনগণ মনে করে এই ধরনের কর্মকাণ্ডে সরকারের ইন্ধন রয়েছে। যেখানে মানুষ মারে ফেলাই দিয়েছে, মানুষ মারতে চেষ্টা করেছে, হয়তো ভাগ্যবশত বেঁচে গেছে, এগুলি কিভাবে পলিটিক্যাল মামলা হতে পারে? আপনারা কি দেশের জন্য কাজ করছেন না আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য অপেক্ষা করছেন? আমাদের সন্দেহ হয় আপনারা দেশের জন্য কাজ করছেন না, আপনারা বরং আওয়ামী লীগদেরকে পুনর্বাসনের অপেক্ষায় আছেন।